আজ আমি তোমাদের কাছে আলোচনা করব যে উজু কিভাবে করতে হবে। উজুর বিষয়ে আলোচনা আমি করব। মানে উজু ৫ ওয়াক্ত মানে যে আমরা নামাজ পড়ি, উজুটা আমরা যত ভালো পরিষ্কারভাবে করব, সেই উজুটা কিভাবে করতে হবে। আর উজুর পরে এমন একটা দোয়া আছে, সেই দোয়াটা যদি তোমরা করতে পারো, সেই দোয়ার ওছিলায় আল্লাহ যদি মনে করে, সেই দোয়ার ওছিলায় তোমাদের অনেক ধন সম্পত্তি হবে। ধন সম্পত্তি, টাকা পয়সা, দেখো, মানে আল্লাহ যদি তোমাদেরকে মনে করে, কারণ দুনিয়ায় যা কিছু রয়েছে, যা কিছু সব কিছু আল্লাহর দেওয়া দান। আমাদের যতই মানে যতই কিছু আমরা করি, এই খাওয়া দাওয়া, টাকা পয়সা, যত কিছু ধন সম্পদ, যত সব কিছু আমাদের আল্লাহ দেওয়াই দান। কারণ আল্লাহ দিয়েছে বলেই আমরা এগুলো মানে সেগুলো উপার্জন করছি, যে কোনো অছিলায় মানে খেতে পাচ্ছি, যে কোনো অছিলায় আমাদের টাকা পয়সা যে কোনো এর থেকে আমরা রোজগার করতে পারছি। তবে এগুলো সব কিছু উপরওয়ালারই আমাদের দেওয়া দান, ঠিক আছে? তো এই না যে মানে টাকা পয়সা যে মানে এই উজুর পরে যে দোয়াটা করলেই যে উপরওয়ালা মানে আপনাকে টাকা পয়সা সব মানে সব দিয়ে দেবে, এমনটা নয়। কিন্তু আমাদের মানে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ইয়াকিন রাখতে হবে, আর আমাদের মন থেকে আল্লাহকে ভালোবাসতে হবে। এবার আল্লাহ যদি মনে করে তাহলে আমাদের ধন সম্পদ দেবে। আবার অনেক সময় দেখবে উপরওয়ালা আমাদেরকে যা করে, যা কিছু দেয় আমাদের ভালোর জন্য দেয়। সবাইকে আবার সব জিনিস দেয় না, কারণ এটা আল্লাহ তাআলা কিয়ামতের দিনের জন্য, যখন কিয়ামত হবে তোমার জন্য সেটা আল্লাহ তাআলা রেখে দেয়। কারণ দুনিয়াতে তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার কিয়ামতে দেবে। তো এরকম সব হাদিসে মানে বলা হয়েছে। তো চলুন আমরা প্রথমে উজুটা জেনে আসি, উজুটা কীভাবে করতে হবে। কারণ উজু আমাদের ভালোভাবে না করলে নামাজ হবে না। সেই জন্য উজুটাই আমি সর্বপ্রথম উজুটাই আমি বলি, উজুটা কেমনভাবে করতে হবে। মানে এত পরিমাণ মানে তোমাদের মানে উজুটার পরেই দোয়াটা করলে এত পরিমাণ তোমাদের ধন সম্পদ হবে, তোমরা ঘরে রাখার জায়গা তোমরা পাবে না। তো কোন সময় কিভাবে মানে পড়তে হবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। তো তোমরা সর্বপ্রথমে তোমরা হাতটা আমরা সবাই জানি, দুটো হাত কবজি পর্যন্ত দুটো হাত তোমরা ভালোভাবে ধুয়ে নেবে ৩ বার। ধুয়ে তারপরে তোমরা মানে কুল্লি করবে, নাকে পানি দেবে, তারপর চোখ মুখ ধোবে। এটা চোখ মুখ ধোয়াকে মানে আল্লাহ তাআলা বলেছেন, মানে চোখ মুখ যখন আমরা ধুই তখন হচ্ছে কি আমাদের চোখের মধ্যে থেকে যে গুনাহগুলো হয়ে যায়, চোখের গুনাহটা ওজুর সময় সেটা ধুয়ে যায়। যখন আমরা হাত ধুই, হাতে যে কুনিয়ে দিয়ে যে পানিগুলো মানে টোপে টোপে পড়ে, তখন যে আমাদের হাতের যে গুনাহগুলো হয় সেই গুনাহগুলো আমাদের মানে আল্লাহ তাআলা মাফ করে দেয়, মানে আমাদের ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা। তো আমাদের সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেছে পরিষ্কার, আল্লাহ তাআলা পরিষ্কার জিনিসটা খুবই পছন্দ করে। আর মানে অপবিত্র আল্লাহ তাআলা পছন্দ করে না, পরিষ্কার জিনিস পছন্দ করে। আল্লাহ তাআলা বলেছেন যে পরিষ্কার হচ্ছে গিয়ে যে যারা মানে পরিষ্কার, আল্লাহ তাআলা তাদের খুব পছন্দ করে। সূরা তওবাতে ২৮ নম্বরে পারায় আল্লাহ তাআলা এই নাম মানে এত পারায় আর বলেছেন যে আমি পরিষ্কার জিনিসটা পছন্দ করি, অপবিত্র নয়। তাহলে বোঝা গেল যে আমাদের আল্লাহ তাআলা পরিষ্কার জিনিস পছন্দ করে। আর তারপরে হচ্ছে কি আল্লাহ তওবাকারী পছন্দ করে। যে যত বেশি আল্লাহর কাছে তওবা করবে, পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে, আল্লাহ তাআলা পছন্দ তাকে করে। সূরা বাকারা ২২২ নম্বরে আল্লাহ তাআলা বলেছেন। তো এর থেকে আমাদের জানা গেল পরিষ্কার পরিচ্ছন্নতা মানে আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসে। তো উজুর সময় সর্বপ্রথমে আমি বলে দিই, উজুর সময় মানুষ বিসমিল্লাহ বলে উজুটা তোমরা শুরু করবে। কারণ বিসমিল্লাহ যে কোনো জিনিসে, শুধু বিসমিল্লাহ বলে উজু নয়, যে কোনো জিনিসে, যে কোনো জিনিস তোমরা খেতে যাবে, যে কোনো জিনিস তোমরা যখনই কিছু করবে বিসমিল্লাহ বলে জিনিসটাকে তোমরা আরম্ভ করবে। মানে আমরা আল্লাহর নামে শুরু করছি। তো সেই জন্য যে কোনো জিনিস তোমরা বিসমিল্লাহ বলে শুরু করবে। অনেক সময় বলা হয়েছে যে বিসমিল্লাহ বলে উজু যদি না করা হয় তাহলে কি উজু হবে না? এমনটা নয়, কিন্তু মানে উজুটা মানে সম্পূর্ণ হলো না, মানে তুমি পবিত্র হলে সম্পূর্ণ হলো না। তো বিসমিল্লাহ না বললেও তোমার উজুটা হবে, কিন্তু বিসমিল্লাহটা বলা তোমার দরকার। এবার উজুর শেষে তোমরা মানে উজুর শেষে একটা দোয়া আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা তোমরা অবশ্যই পড়বে,
কারণ অজুর শেষে এই দোয়াটা যদি তোমরা পড়ো তাহলে আল্লাহ তাআলা বলেছেন জান্নাতে যখন তোমরা প্রবেশ করবে তোমাদের আর জান্নাতের যে 8টা দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে, তোমরা যে কোনো দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারো। এই দোয়াটার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। তাহলে এই দোয়াটা অজুর পরে আমাদের প্রত্যেক মানুষকে যখন আমরা অজুর শেষে এই দোয়াটা আমরা অবশ্যই পড়ব। কারণ এই দোয়ার মধ্যে এত ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন যে এই দোয়াটা যদি কোনো বান্দা পড়ে, একবার যদিও পড়ে, মানে প্রত্যেক অজুতে যদি পড়ে একবার করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে যখন প্রবেশ করাবে তখন তার জন্য 8টা দরজা খুলে দেবেন। তো অজুটা আমরা সব কিছু, অজুর সম্বন্ধে আমরা সব কিছু জানলাম। অজুর পবিত্র কতটা, অজু আমাদের কেমনভাবে করতে হবে, অজু আল্লাহ তাআলা আমাদের পরিষ্কার জিনিসটা পছন্দ করে, এর থেকে আমরা সব কিছুই জানতে পারলাম। তো এবারে চলুন অজুর শেষে মানে কি দোয়াটা করলে আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদ দেবে। ধন সম্পদ আমরা সবাই চাই, কে না চাই আমাদের ধন সম্পদ হোক, সবাই চাই আমরা গাড়ি বাড়ি, মানে কারণ দুনিয়াতে বাঁচতে গেলে আমাদের টাকা পয়সা দরকার, প্রত্যেক মানুষের দরকার। কারণ কেউ বলতে পারবে না যে আমার টাকা পয়সার দরকার নেই, আমি শুধু মানে এমনিই থাকবো, কেউ কোনো মানুষ নেই। কারণ দুনিয়াতে বাঁচতে গেলে টাকা পয়সার অত্যন্ত দরকার। আর আমাদের যত কিছু এই সব কিছু মানে এই দুনিয়াতে যা কিছু হচ্ছে মানুষ সব টাকার জন্যই করে। কারণ কেউ হয়তো ভালো কাজ দিয়ে করে, কেউ হয়তো খারাপ কাজ দিয়ে করে, কেউ কিছু হয়তো অনেক কিছু মানুষ অনেক কিছু ইবাদত করে অনেক কিছু দিয়ে। শুধু এই দুটো টাকার জন্য মানুষ সব কিছু করে। কেউ খারাপ কাজে নেমে যায়, কেউ ভালো কাজে নেমে যায়। যে যেটা ভাল লাগে সে সেটা করে। ঠিক আছে? তো চলুন, টাকাটা আমাদের অত্যন্ত দরকার। তো সেই জন্য আমাদের যদি টাকা যদি আমাদের পেতে হয়, আমার যদি টাকা যদি দরকার লাগে, কারণ আমাদের আল্লাহর কাছে চাইতে হবে। কারণ দুনিয়া আমাদের আল্লাহই সব কিছু দিয়েছে। তো আমাদের আল্লাহর কাছেই চাইতে হবে। তো সর্বপ্রথমে তোমরা যখনই মানে উজুর শেষে যখন মানে মানে উজুর শেষের দোয়াটা তোমরা পড়ে নিলে, পড়ে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা তোমরা পড়বে। পড়লে তোমরা এই দোয়াটা মানে আমল করতে হবে, তোমাদের শুধু পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আমল করতে হবে। আল্লাহ যদি তোমাদেরকে রহম করে, ভালো লাগে, তাহলে তোমরা এই দোয়ার ওছিলায় কেন, তোমরা যে কোনো যখনই আল্লাহকে মন থেকে যা কিছু চাইবে তোমরা তখনই পাবে। শুধু এই দোয়ার ওছিলায় নয়, আল্লাহকে যে ভালোবাসবে সেই মানে আল্লাহ যদি তার উপরে খুশি হয় আল্লাহ তাকে সব কিছু দেয়, দুনিয়াতে তার সম্মান বাড়িয়ে দেয় যদি আল্লাহ তার প্রতি খুশি হয়। আর এমনকি আসমানে যে ফেরেশতারা থাকে আল্লাহ তাআলা তাদেরকেও ডেকে বলে আমি অমুক বান্দাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। তাহলে আল্লাহ আমাদেরকে এতটা ভালোবাসে। আল্লাহ যদি আমাদের কাছে ভালোবাসে, আল্লাহ আমাদের সব কিছু, আমাদের জন্য সব কিছু করে। তো ওই জন্য তোমরা এই দোয়াটা করবে, এই দোয়ার ওছিলায়। আর তাছাড়া মনটাকে তোমাদের নেক ঈমান হতে হবে, ঈমান হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খেতে হবে, অনেক কিছু আমাদের ইসলাম ধর্মে রয়েছে সেগুলো তোমাকে মানতে হবে, তবে সেই দোয়ার সাথে সাথে তুমি ফল পাবে। দোয়াটা আমি তোমাদেরকে আরেকবার বলে দিই, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা তোমরা লিখে নিতে পারো খাতায়, লিখে নিয়ে তোমরা এই দোয়াটা তোমরা পড়বে। দেখবে তোমাদের ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তোমাদের জীবনটা তোমরা যে ওছিলায় যে মানে যে দরকারে তোমরা এই আমলটা করবে, তোমাদের সেই দোয়াটা তোমাদের পরিপূর্ণ হবে, আল্লাহ তোমাদের উপরে রহম করবে ইনশাআল্লাহ। ভিডিও যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে আমি বলি একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে যাবে। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। খোদা